নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারের মাটিকে কেন্দ্র করে কিন্তু বারংবার এই মুহূর্তে রাজনীতির প্রেক্ষাপট বদল হচ্ছে এবং রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু এনডিএ জোট সরকার সেটা আর পরবর্তীতে টিকবে কিনা সেই প্রশ্ন বিভিন্ন আঙ্গিক থেকে তুলে ধরেছে এবং তার মধ্যেই নতুন সংযোজন কিন্তু চিরাগ পাসওয়ান। অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন চিরাগ পাসওয়ান। তার কারণ আপনারা জানেন, চিরাগ পাসওয়ান কিন্তু রামবিলাস পাসওয়ানের একমাত্র সন্তান এবং তিনি সেই যে ঐতিহ্যটা বয়ে নিয়ে বেড়াচ্ছেন সেই ঐতিহ্যটাই কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জনপ্রিয়তার নিরিখে। নীতিশ কুমারকেও কোথাও গিয়ে ছাপিয়ে যাচ্ছেন চিরাগ পাসওয়ান। এই মুহূর্তে চিরাগ পাসওয়ান অত্যন্ত ভালো সম্পর্কে যুক্ত রয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সঙ্গে এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি কেন্দ্রে মন্ত্রীও রয়েছেন এবং পূর্ণাঙ্গ সময়ের একজন মন্ত্রী হিসেবে কিন্তু চিরাগ পাসওয়ান রয়েছেন। এবং সেই চিরাগ পাসওয়ান যে শুধু দিল্লি নিয়ে ব্যস্ত থাকবেন তেমন কিন্তু আর থাকছে না বিষয়টা। চিরাগ পাসওয়ান রিসেন্টলি একটা সভা করেছেন রাজগীরে। কি বলছেন চিরাগ পাসওয়ান আগে শুনুন এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি বিস্তারিত এই নিয়ে বিশ্লেষণে। मैं चुनाव लड़ूंगा, पर मैं बिहार से चुनाव नहीं लड़ूंगा। मैं बिहार के लिए चुनाव लड़ूंगा, बिहारियों के लिए चुनाव लड़ूंगा। और चिराग पासवान 243 सीटों पे हर जगह चिराग पासवान बनकर बिहार फर्स्ट, बिहारी फर्स्ट की सोच को मजबूत करने के लिए चुनाव लड़ने का काम करेगा। जहां पे भी गठबंधन के साथी होंगे, चिराग पासवान उस गठबंधन के साथी में भी खुद को चिराग पासवान बनाकर वहां से चुनाव लड़ेगा, ताकि आने वाले दिनों में हम लोग सही मायनों में बिहार को फर्स्ट और बिहारियों को फर्स्ट बना सके। আপনারা শুনলেন চিরাগ পাসওয়ানের বক্তব্য এবং অত্যন্ত বলিষ্ঠভাবে জানিয়ে দিচ্ছেন কিন্তু যে কোনোভাবেই তিনি কিন্তু আর শুধু দিল্লির রাজনীতির পরিসরে আবদ্ধ থাকবেন না, তিনি একদম বিহারের মাটিতে বিধানসভা ভোটের জন্য লড়াই করবেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে প্রশ্নটা উঠছে যে ভারতীয় জনতা পার্টি কি সাবস্টিটিউট হিসাবে, নীতিশ কুমারের সাবস্টিটিউট হিসাবে চিরাগ পাসওয়ানকে তুলে আনতে চাইছে, তার কারণ চিরাগ পাসওয়ানের হাতে যে ক্ষমতাটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্বচ্ছ ভাবমূর্তি। কিসের জন্য স্বচ্ছ ভাবমূর্তি? সংখ্যালঘুদের জন্য। তার কারণ চিরাগ পাসওয়ানের যে একদম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং তার বাবা রামবিলাস পাসওয়ানের যে নতুন দল যেটা খোলা হয়েছে, যে দলের সভাটা ছিল, তাদের কিন্তু মূল ভিত্তিটাই সংবিধান এবং দেশের সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকর, তাদেরকে পুজো করেই কিন্তু এই সভা এদিনও শুরু করেছিলেন চিরাগ পাসওয়ান। এবং আপনারা জানেন যে চিরাগ পাসওয়ানের যে দলিত সম্প্রদায়ের ভোট এবং তার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সেটা কিন্তু ক্যাপচার করার মতন ক্ষমতা রয়েছে এবং নীতিশ কুমারের যে জেডিইউ দল তাদের কিন্তু মূল একটা ক্ষমতা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এবং সেটা যদি কোথাও গিয়ে চিরাগ পাসওয়ানকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দিতে পারে ভারতীয় জনতা পার্টি, সেই খেলাটা কিন্তু বেশ খানিকটা সহজ হয়ে যাবে তাদের পক্ষে। এবং এই মুহূর্তে সামগ্রিকভাবে আইএনডিএ জোটকে আটকাতে নীতিশ কুমারকে কি ছেটে কিংবা নীতিশ কুমারকে সাইডলাইন করে চিরাগ পাসওয়ানকে তুলে আনতে চাইছে বিহারে ভারতীয় জনতা পার্টি, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রশ্নটা। তার কারণ আমরা জানি চিরাগ পাসওয়ান কিন্তু অত্যন্ত কম বয়সে তার বাবার সূত্র ধরেই হয়তো একদম কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণাঙ্গ মন্ত্রীরূপে বর্তমানে রয়েছেন এবং মোদী এবং অমিত শাহর অত্যন্ত কাছের একজন মানুষ। সেই চিরাগ পাসওয়ানকে হঠাৎ বিহার ভোটের কয়েক মাস আগে কেন এইভাবে প্রকাশ্যে জনসভা করতে দেখা গেল এবং সেই জনসভাতে এত বিপুল সংখ্যক মানুষ এলোই বা কোথা থেকে? সেটা কি কোথাও গিয়ে বিজেপির প্রচ্ছন্ন মদত নয়? সেই প্রশ্ন কিন্তু উঠছে এবং এই মুহূর্তে কিন্তু ভারতীয় জনতা পার্টি, এনডিএ জোট এবং এই চিরাগ পাসওয়ানের দল জেডিইউ এবং ভারতীয় জনতা পার্টি তিনজন মিলেই কিন্তু একটা সংঘবদ্ধভাবে আপাতত কোনোভাবে আইএনডিএ জোটকে আটকানোর একটা প্রাথমিক চেষ্টা করছে এবং সেই জায়গাটাই এই মুহূর্তে চিরাগ পাসওয়ানের যে পপুলারিটি দলিত সমাজের মধ্যে এবং সংখ্যালঘু সমাজের মধ্যে সেটাকে ব্যবহার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, তেমনই কিন্তু একটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং তার সঙ্গে সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট যে তেজস্বী যাদব একদম সাধারণের নেতা হিসাবে তিনি হয়ে উঠেছেন একটা মুখ এবং রিসেন্টলি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়
তেজস্বী যাদবের যে স্ট্যান্ড পয়েন্ট, তিনি বলেই দিয়েছেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লাগু হতে দেবেন না তিনি যদি বিহারের মুখ্যমন্ত্রী হন। এবং সেইভাবেই কিন্তু তিনি যুব নেতা, সেইখান থেকে একদম জননেতা হয়ে উঠছেন। এবং চিরাগ পাসওয়ানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন যুব নেতা, তার পপুলারিটিটাও যে রয়েছে সেটাই কি কোথাও গিয়ে এনডিএ সরকার কিংবা এনডিএ জোট আরও একবার প্রমাণ দিতে চাইলো, এটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে নীতিশ কুমারের এই মুহূর্তে যে বেশ খানিকটা প্যালপিটেশন শুরু হয়ে গিয়েছে রাজগীরে, যেটা তার নিজের গড় হিসেবে পরিচিত, সেখানে চিরাগ পাসওয়ানের এত ফ্যান ফলোয়ার, এত সাফল্যমণ্ডিত একটা সভা দেখে সেটা কিন্তু এই মুহূর্তে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং জেডিইউর নিজের গড়ে গিয়ে চিরাগ পাসওয়ান যেভাবে একটা সফল করলেন সভা, সেটা কিন্তু এই মুহূর্তে ইঙ্গিত দিচ্ছে যে নতুন নেতাকে কিন্তু ছেড়ে দেওয়ার সময় হয়েছে। প্রায় 2 দশক ধরে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার, তার এবার এই নীতিশ কুমার 2025-এ ভোটের পরে সরবেন কিনা, এবং প্রশান্ত কিশোর যে কথাটা বলে দিয়েছেন সেইটা অনুযায়ী একদম নীতিশ কুমার সরে গিয়ে যদি এনডিএ সরকার তৈরি হয়, তাহলে এই মুহূর্তে চিরাগ পাসওয়ানকে জায়গাটা দেওয়া হবে কিনা সেটাও কিন্তু এখন একটা প্রশ্ন। তার কারণ হঠাৎ করে দিল্লির রাজনীতি থেকে বিহারে এসে নিজের একটা আসর জমাতে চাইছেন চিরাগ পাসওয়ান, এবং অবশ্যই বলাই বাহুল্য তার পারিবারিক সূত্রে এবং তার নিজের জনপ্রিয়তার দৌলতেও বটে, তার যে একটা জনপ্রিয়তা আছেই, তার যে একটা ক্রাউড পুলিং এর ক্ষমতা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখলামই। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপট কিন্তু এখন বেশ খানিকটা জটিল, এবং আইএনডিআইএ জোটকে কিন্তু আরও একবার ভাবতে হবে যে শুধুমাত্র নীতিশ কুমার, শুধুমাত্র বিজেপিকে আটকালেই কিন্তু হবে না, তার সঙ্গে নতুন একজন মানুষ এনডিএ জোটের পক্ষ থেকে যিনি জননেতা হিসেবে উঠে আসছেন তাকেও কিন্তু আটকাতে হবে। সামগ্রিকটাই আপনাদের সামনে রাখলাম, এবং এই মুহূর্তে বিহারের ভোটকে কেন্দ্র করে রাজনীতির পারদ কিন্তু চড়ছে, এবং নীতিশ কুমার, তেজস্বী যাদব কিংবা প্রশান্ত কিশোরী শুধু নন, তার সঙ্গে নতুন নাম কিন্তু চিরাগ পাসওয়ান, সেটাও কিন্তু মনে রেখে পরবর্তীতে আমাদের ভাবতে হবে। এবং অবশ্যই বিজেপি ঠিক কী স্ট্র্যাটেজি গ্রহণ করতে চাইছে চিরাগ পাসওয়ানকে কাজে লাগিয়ে, সেদিকেও আমাদের নজর থাকবে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। मैं चुनाव लड़ूंगा, पर मैं बिहार से चुनाव नहीं लड़ूंगा, मैं बिहार के लिए चुनाव लड़ूंगा, बिहारियों के लिए चुनाव लड़ूंगा। और चिराग पासवान 243 सीटों पे हर जगह चिराग पासवान बनकर बिहार फर्स्ट, बिहारी फर्स्ट की सोच को मजबूत करने के लिए चुनाव लड़ने का काम करेगा। जहां पे भी गठबंधन के साथी होंगे, चिराग पासवान उस गठबंधन के साथी में भी खुद को चिराग पासवान बनाकर वहां से चुनाव लड़ेगा, ताकि आने वाले दिनों में हम लोग सही मायनों में बिहार को फर्स्ट और बिहारियों को फर्स्ट बना सके।